হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আপনারা যারা ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য আমার ভিডিও। আজকে ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, কখনো কারো সাফল্য দেখে, কারো উন্নতি দেখে, কারো ভালো দেখে আমরা কখনো হিংসা করব না। হিংসা বিদ্বেষ করছি কিনা সেটা বোঝার একমাত্র উপায় হলো আমার মনের ভেতর জ্বালা পোড়া করবে, অন্তরটা পুড়ে যাবে, তাহলেই বোঝা যাবে আমরা হিংসা করছি কিনা। এই হিংসা, অহংকার, বিদ্বেষ একদম ভালো না। এগুলোতে আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। তাই বলছি, যে যার মতো এগিয়ে যান, কেউ কারো পিছু পড়ে থাকবেন না। এতে আপনাদেরও ভালো হবে না, আমারও ভালো হবে না। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলছি না, কিছু প্লিজ মনে করবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের দিনটা শুরু করছি। যে যার মতো করে এগিয়ে যান, আর আমাকেও এগিয়ে যেতে সাহস যোগান, আর আমাকে সবাই হেল্প করেন, সাহায্য করেন। আমি দেখছি আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ি, আমার ভিডিও অনেক মানুষই দেখে, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। কেন যে ভুলে যান সেটা জানি না। আর একটা সাবস্ক্রাইব করতেও ভুলে যান। কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভিডিওতে অনেক ভালো ভিউ আসে, কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করেন না। কেন করেন না সেটা? যাতে আমি এগিয়ে যেতে না পারি তাই? নাকি আমাকে হেল্প করতে আপনারা চাচ্ছেন না? একটু হেল্প করেন, আমিও একটু এগিয়ে যাই সবার মতো করে। আমার পাশে থাকেন আপনারা, আমারও ভালো লাগবে যে আমি কিছু কিছু ভাইয়া, কিছু কিছু আপুদের জন্য অনেকটা দূর এগিয়ে যেতে পারছি। তাদের দ্বারাই সম্ভব হয়েছে। আমাকে আপনারা নিরাশ করবেন না, আমি আশা রাখছি আপনাদের কাছে। এ পর্যায়ে এসে যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওর কোনো অংশে যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আমি কিন্তু কারো উদ্দেশ্য করে কোনো কিছু বলিনি, প্লিজ আপনারা মাইন্ডে নেবেন না। একজন আমাকে খোঁচা মেরেছে, আমি তার উদ্দেশ্যেই বলেছি, সে নিশ্চয়ই বুঝবে যে আমি তারই বলছি। যদি সে আমার ভিডিওটা দেখে থাকে তাহলে সে বুঝবে যে আমি তাকে উদ্দেশ্য করেই বলেছি। এর ফাঁকে আপনাদের ভাইয়া ছেলে মেয়েদের জন্য কিছু ফল এনেছে, সেটা আমি বের করে নিয়েছি। রান্নার ফাঁকে অন্য কাজও করছি, সেটা আর ভিডিও করছি না। সব কিছু তো করা সম্ভব হয়ে ওঠে না, যতটুকু পারি সেইটুকুই আর কি করি। অলরেডি ভালোভাবে কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। হাতে ভাঙানো হলুদ মরিচ দিয়ে রান্নাটা করা হয়, এজন্য সবসময় কালারটা অসাধারণ সুন্দর হয়। রান্না সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর এটা ছিল আমাদের বিকেলের নাস্তা। বাহির থেকে কিছু খাবার আনিয়ে নিয়েছি। এই তো ছেলে মেয়ে খুব বায়না করছিল লিচুর জন্য। এবছর লিচুর অনেক বেশি পরিমাণে দাম, কি আর বলবো। 100 লিচু এনেছে, অনেক দাম নিয়েছে, প্রায় 500-600 টাকা দাম নিয়েছে। আর বার্গার এনেছে 3 জনের জন্য 3টা। যদিও আমি বেশি একটা পছন্দ করি না, কিন্তু তারপরও একটু আর কি খেয়েছিলাম, বেশি না। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভালো লাগে, না হলে কেনই বা দেখবেন। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।